গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পেছনে কে নিট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল তো অনেক দিন ধরেই, 1 বছর ধরে নিচ্ছে। তো এখন সামনেই পরীক্ষা, তার জন্য রাত জেগে জেগে পড়ছে। ওই জন্য ও ঘর থেকে এ ঘরে এসে শুয়েছে। তো আমি বললাম মোট চা বিস্কুট খা, ওকেও চা বিস্কুট দিয়েছি, আমিও চা বিস্কুট নিয়েছি। তো চা বিস্কুটটা খেতে খেতে কাজগুলো করে নিই। আর বিছানা চাদর তুলেছি, কাচিনি। তো এই চাদরটা পেতে দিই, তারপরে কাজকর্মগুলো শুরু করি। আজকে বিছানার সমস্ত জিনিসই আমি বাইরে বার করে দিয়েছি। তো এই নতুন চাদরটা পেতে নিই। নতুন চাদরটা অনেক দিন আগে আনা হয়েছে, কিন্তু পাতা হয়নি। তো নতুন চাদরটাই আজকে পাতলাম। দেখো তো কেমন হয়েছে চাদরটা। তো আর ওই আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো আমি আজকে বেলাতে তো দুপুরবেলা পুজো করার সময় তার আগেটায় আমি ওই বিছানার চাদর বালিশের ওয়ারগুলো কেচেছিলাম। প্রচুর রোদ ছিল, তাই কেচে দিয়েছি। তো যাই হোক, আমি ভালো করে টান করে বিছানার চাদরটা পেরে নিচ্ছি। আর আমার না সেই বিছানা ঝাড় দেওয়ার ঝাঁটা নেই। আমি দেখছি একটা ওরকম ঝাঁটা কিনতে হবে। আমি হাতে করে ঝাড়ি, তা তোমরা কী ভাবো কে জানে। তো আমার ওইসব ঝাঁটা ফাঁটা রাখতে আমাদের এখানে সেই নারকেল গাছের সেই কঞ্চি কাঠি দিয়ে সবাই ঝাঁটা করে রেখেছে বিছানা ঝাড়ার জন্য। কিন্তু আমাকেও করে দিয়েছিল, কিন্তু আমার না পোষায় না। আমার হাতে করে না করলে মনে হয় যেন হয় না, টান হয় না। তো যাই হোক, বালিশের ওয়ারগুলো পরিয়ে এই যে বিছানাটা টিপটাপ করে রেখে দিয়েছি। আর আমার বিছানার চাদর নোংরা হয় না, কেন এই খাটে তো সবসময় উঠি না, সেই রাত্রিরে আবার উঠবো শুতে। আর বাচ্চা কাচ্চাও নেই যে অপরিষ্কার হয়ে যায়। তো যেমন কাজ তেমনই থাকে। তো যাই হোক, এবার আমি রান্নাঘরে যাব, চলো আমার সাথে। আজকে তোমাদের দাদা 2 রকমের দই এনেছে, টক দই আর মিষ্টি। যে গোপালের জন্য মিষ্টি দই, আমাদের জন্য টক দই হচ্ছে রান্নার জন্য। আর এই যে দুধ। এদিকে আলু সেদ্ধ দিয়ে আর কুমড়ো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আগেই বললাম। আর দেখো দুধ জাল হয়ে গেছে। এটা কিন্তু কালকের বাটিতেই আমি দুধটা জাল দিয়েছি, বুঝলে তো। এরপরে যখন খুব গরম পড়ে যাবে তখন প্রত্যেক দিনের মাজা বাটিতেই দেবো। আজকে আর বাটিটা মাজা হয়নি, 1 কাপ মতন দুধ ছিল এর মধ্যে। তো আমার দুধটা ভালো করে জাল দিয়েছি। আবার বিকেলবেলা একবার গরম করব, রাত্রিরে গরম করব, অসুবিধা হবে না। আর টাটকা দুধ তো, ওই প্যাকেটের দুধগুলো বড্ড কেটে যায়। ঠিক আছে, আমি পরে আর এই যে সয়াবিন তরকারি করব। সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি, একটু গরম করে নেব পরে। দুধ জাল হয়ে গেছে। আর তোমাদের দাদার জন্য দুধ আর বিস্কুট বার করে রেখেছি। দুধটা গরম আছে। তোমার দাদা আজকে শক্ত কিছু খাবে না, বলছে আমার দাঁতে একটু লাগছে। কালকে রাত্রেবেলার থেকেই বলছে দাঁতে লাগছে, তো তাই জন্য দুধ বিস্কুট খাবে। সয়াবিনের তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, বুঝলে তো। দুখানা টমেটো দিয়েছি, একটু ঝাল ঝাল টক টক। এখানে আমি নিম পাতা বেগুন করব। বেগুনটাকে বানিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম। তাহলে একবার দেখে নাও কি রান্না করলাম। সয়াবিনের তরকারি, নিরামিষ সয়াবিনের তরকারি। আর করেছি
নিম পাতা বেগুন ভাজা, দেখে নাও নিম পাতা বেগুন ভাজা, খুব তেতো হয়ে গেছিলো নিম পাতা বেগুনটা। আর 5 কুর কুমড়ো, এটা হচ্ছে বিড়ালদের দুধ, আর এটা 5 কুর খাবার। পরে ওদের ভাত দেবো আজকে বিড়ালদেরকে। আমি একবার ছাদে এলাম, রোদটা চলে গেছে, তো জামা কাপড়গুলো, এই যে মেয়ের লেহেঙ্গাটাকে শ্যাম্পুতে ধুয়ে দিয়েছি। আমার চুড়িদার আছে, বিছানা সব কাচিনি আজকে। বিছানার চাদরটা আর বালিশের ওয়ার, ওই গায়ের চাদর দেখতে পাচ্ছ, ওইদিকে নীল রঙের চাদরটা আছে, এই যে এগুলো কেচেছি, সব কাচা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এগুলো তুলে নিই, আর এইটাকে তুলে নিই, বেশি রোদে রাখবো না। যদিও রোদ চলে গেছে এই ছাদ থেকে, ঠিক আছে। এই নাকেরটা আমি আমার মেয়েকে গিফট করেছি হচ্ছে জন্মদিনের জন্য। ওর সামনেই জন্মদিন আসছে, কিন্তু ও বিয়েবাড়ি ছিল বলে, দুটো বিয়েবাড়ি পড়লো বলে ও ওই নাকেরটা পরে নিল, আর নতুন আমাকে ভিডিও করতে দিল না। কিন্তু আমি আজকে বললাম দে আমার বন্ধুদেরকে দেখাই, তাই ও খুলে দিল, ও পরে নিয়েছে। বলছি কি আজকেও পরলেও পরতে হবে, দুদিন পর পরলেও পরতেই হবে, আমি আগেই পরে নিই। তো আমি কোনোদিনই ভাবতে পারিনি আমি মেয়েকে এরকম গিফট দিতে পারবো। তো আমাদের মতন বাড়িতে এরকম গিফট কেনা মানে বিশাল ব্যাপার। এটা বেশি বড় না, ছোট, হাতের ক্যামেরাতে না একটু বড় দেখাচ্ছে। ঠিক আছে, এটা হীরের নাকছাবি। আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু আমি আর তো এখন পরি না, আমি এই সানিয়া মির্জাগুলো পরি। ও আমার সেই আমার আইবুড় বেলাকার সেই পরতো, তোমার এই যে গোল ডালি, অর্ধেক গোলগুলো মুসুরির ডালগুলো ও পরতো। তো সেই নাকেরটাও আমি বললাম খুলে দে, ওটা আমার ছোটোবেলাকার জিনিস, তুই খুলে দে, তোকে আমি একটা দেবো, তুই পরবি। তো আমার কাছে আবদার করেছিল, তো ওকে এটা আমি দিয়েছি। তো কেমন হয়েছে জানাবে, হ্যাঁ। নাকেরটা সামনের থেকে বড় লাগছে, কিন্তু নাকের পাথরটা অত বড় নয়, ক্যামেরাতে না বড় লাগছে, ঠিক আছে। তো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে। এখন আমি এই যে চানাচুর মুড়ি আর চা খেলাম, আর মেয়ে বিস্কুট আর চা খেলাম। আর আমি এসেছি এখন রান্নাঘরে রুটি আর ঘুগনি করতে। মটর আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে, দেখানো হয়নি তোমাদেরকে, তো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এখন। আর ঘরে বসে বসে মোবাইলে ভিডিও সিনেমা দেখছিলাম, মুভি দেখছিলাম। তো মেয়ের কাছে গিয়ে বসে যাচ্ছে না, কেন মেয়ের 5ই মে নিট পরীক্ষা, তো মেয়ের কাছে বসা এখন কোনো যাবেই না। এখন ও ব্যস্ত, আমিও থাকতে হবে। আর আজকে আমি দোকান যাইনি কেন, বিকেলবেলা সে ঝড় উঠেছিল, বৃষ্টিও পড়েছে একটু, তা আমি আর দোকানে যাইনি। আর ছেলেটা এসছে তাই জন্য, ঠিক আছে। চলো তাহলে আমি রুটিটা চটপট রুটি তরকারিটা বানিয়ে নিই, বানাতেও তো সময় লাগবে। মটরটা সেদ্ধ বসাই, 8টা বেজে গেছে। এই দেখো মটরটা সকালে ভিজিয়েছি, আর এখানে এই দুধটা আবার জাল দিলাম, রাত্রিরে একবার জাল দিয়ে রাখি। তো আমি প্রেসার কুকারে মটরটা বসাই। আমি আটাটা মেখে নিই, কটা রুটি করবো। মেয়ে রুটি খাবে না, আর আমিও রুটি খাবো না, আমরা খাবো ভাত, ঘুগনি দিয়ে ঠান্ডা ভাত, বুঝলে। কারা কারা খাও ঘুগনি দিয়ে ঠান্ডা ভাত, আলু চচ্চড়ি দিয়ে ভাত বলবে। আমি আর আমার মেয়ে খাই। কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে,
8 পিস রুটি আজকে করব। চাটুটা গরম হয়ে গেছে, একটা একটা করে রুটি ভেজে নেব। তো আজকে 8 পিস রুটি করছি। আর ওদিকে প্রেসার কুকারের ঢাকনাটাকে আলতো করে দিলাম, সিটি বেরিয়ে গেছে। আর বেশ ফুলো ফুলো ভালো রুটি হচ্ছে। আগুনটা লাল হলে কি হবে, কালি পড়ছে না, মানে রুটিতে কালি পড়ে না, বাসনে মাঝে মাঝে পড়ে। আর মনে হয় না গ্যাসটা শেষ হবার দিকে, তো ওই জন্যই আগুনটা লাল। যাই হোক, আমি একটা একটা করে চটপট করে রুটি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু দুটো রুটি করতে গেলে না দুটো উনুনই জ্বালাই। রুটি হয়ে গেছে, এরকম মটরটা ভালো সেদ্ধ হয়েছে। আর এখানে না এটা পাঁচকুর জন্য রেখেছি, পাঁচকুকে মটর, রুটি আর ঘাস মানে দুর্বা দেবো আজকে রাত্রিরে। আর এইদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি, ঘুগনিটা তৈরি করে নেব। ঘুগনিটা সিম্পল তৈরি করব। দুটো টমেটো করেছি, গ্রেট করেছি। দাঁড়া, ভালো লাগবে। একটু টক টক ঝাল ঝাল করব, ঠিক আছে? তাহলে করে নিই, তারপরে দেখাচ্ছি। ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। আজকের ঘুগনিতে বেশি লঙ্কা টঙ্কা দিইনি, নর্মাল করেছি। গ্যাসটা আমি অফ করে দিই, হয়ে গেছে ঘুগনি। ঝাল, নুন, মিষ্টি সব দেখা হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। আমাদের দাদা আর ছেলের খাবারটা গুছিয়ে রেখেছি, ছেলেটা ঢাকা দেওয়া আছে, এটা তোমাদের দাদার খাবার। আর আমি মেয়ে খাবো ঘুগনি ভাত। আর এর সাথে জানাই তোমাদের গুড নাইট, ভালো থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।